আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। তো আজ 11 জুলাই রোজ বৃহস্পতিবার এবং আগামীকাল 12 জুলাই রোজ শুক্রবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে আবারও সারা দেশে শুরু হয়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এই মুহূর্তে এই আপডেটটি জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকেও একই আপডেট পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আজ রাতে বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে যে চুয়াডাঙ্গা জেলা থেকে শুরু করে এদিকে যশোর, গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতে, পাশাপাশি মুরাদি, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা এবং ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ জেলাতে অতি ভারী বৃষ্টিপাত। পাশাপাশি এদিকে মধুপুর, জামালপুর, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগেরও কয়েকটি অঞ্চল এবং বরিশালের চরফ্যাশন, তজিমউদ্দিন, রামগতি, নোয়াখালী, এদিকে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন বেশ কিছু অঞ্চলে আজ রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া মূলত আগামীকাল শুক্রবার থেকেই এই বৃষ্টিপাতের প্রবণতা মূলত বৃদ্ধি পাবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আগামীকাল বেলা 12টার মধ্যে রংপুর বিভাগের বেশিরভাগ অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি শুক্রবার। এই যে এদিকে একেবারে পঞ্চগড়, বোদা, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, ডোমার, হাতীবান্ধা, নীলফামারী, বীরগঞ্জ, পীরগঞ্জ, সৈয়দপুর, পার্বতীপুর, দিনাজপুর, রংপুর, গঙ্গাছড়া, কালীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, এরপর ভুরুঙ্গামারি, এদিকে মিঠাপুকুর, ফুলবাড়ি, বিরামপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, গোড়াঘাট এবং মানকাছার এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রংপুর জেলাতে প্রায় 31 থেকে 32 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যে পাঁচবিবি, জয়পুরহাট, শিবগঞ্জ, বগুড়া, আক্কেলপুর, এদিকে সাপাহার, শিবপুর, মহাদেবপুর, নিয়ামতপুর, নওগাঁ, রানীনগর, নন্দীগ্রাম, বগুড়া এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রোহনপুর, নাচল, এরপর রাজশাহী, নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন আটঘরিয়া থেকে শুরু করে দৌলতপুর, কুষ্টিয়া, বামন্দি, আলমডাঙ্গা, মেহেরপুর, খোকসা, শৈলকুপা, চুয়াডাঙ্গা, দর্শনা, ঝিনাইদহ, মহেশপুর, চৌগাছা, ঝিকরগাছা, কলারোয়া, চুকনগর, তালা এই অঞ্চলগুলোতে আজ সারাদিনের মধ্যে যে কোনো সময় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এদিকে খুলনা, বালিয়াঘাটা, পাইকগাছা, মংলা, রামপাল, বাগেরহাট, নজিরপুর, পিরোজপুর, জিয়ানগর, টঙ্গিপাড়া, আগৈলচাড়া, উজিরপুর, মুলাদি, বরিশাল, নলছিটি এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে এই যে দীঘিনালা, খাগড়াছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি, ফটিকছড়ি, সীতাকুণ্ড, হাটহাজারি, রাঙামাটি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গুলিয়া, বান্দরবান, বাঁশখালী, রোমা এই অঞ্চলগুলোতে, লামা, আলীকদম এবং মহেশখালী, কক্সবাজার, উখিয়া এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে বৃষ্টির প্রবণতা একটু কম থাকতে পারে এই যে ঢাকা বিভাগে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন ছাতক, সুনামগঞ্জ, জামালগঞ্জ এই অঞ্চলগুলোতে, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, জুড়ি, শ্রীমঙ্গল এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে বেলা 12টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, বেলা 12টার পর থেকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের ওপরেই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে এবং খুলনা ও বরিশাল, এদিকে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে, যে ফরিদপুর, রাজবাড়ী, বালিয়াকান্দি, হরিরামপুর, মানিকগঞ্জ, দোহার, সদরপুর, শিবচর, শ্রীনগর, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মাদারীপুর, কালকিনি, গোপালগঞ্জ, নড়িয়া, শ্রীনগর, দোহার, টঙ্গী, গাজীপুর, কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাত হতে পারে। এবং কুলিয়াচর, কটিয়াদি, ভৈরব, কিশোরগঞ্জ, তাড়াইল, কেন্দুয়া, ত্রিশাল, ধনবাড়ি, গোপালপুর এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে, যে পীরগঞ্জ, মিঠাপুকুর, ঘোড়াঘাট, গাইবান্ধা এই অঞ্চলগুলোর বেশিরভাগ এলাকায় দেখতে পাচ্ছেন প্রায় 35 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে লালমনিরহাট এবং কালীগঞ্জ, হাতীবান্ধা এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তো ঝিরিঝিরি বৃষ্টিপাত শনিবার থেকে আবারও শুরু হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন শনিবারও একই পরিস্থিতি থাকছে রংপুর বিভাগ দিয়েই। সারা দেশের মধ্যে আবারও
ভারী বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো চলুন এবার আমরা এক নজরে দেখে নিই আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। এবার আমরা দেখিয়ে দেব আগামী 10 দিনের বৃষ্টিপাতের আপডেট। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের ECMWF রাডারের বৃষ্টিপাতের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন পরবর্তী 12 ঘন্টাতে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এদিকে মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এইসব অঞ্চলগুলোর বেশিরভাগ গ্রাম অঞ্চলে প্রায় 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে বরিশাল বিভাগের বেশিরভাগ অঞ্চলে দেখতে পাচ্ছেন পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এরপর বোরহানুদ্দিন, চরফ্যাশন, মতিরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী এই অঞ্চলগুলোতে প্রায় 10 মিলিমিটারের মতো বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম এবং এদিকে কক্সবাজার, টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় 20 মিলিমিটারের মতো বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং প্রিয় দর্শক, ঢাকা বিভাগেরও বেশিরভাগ অঞ্চলে দেখতে পাচ্ছেন ঢাকা এবং নগরপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এই অঞ্চলগুলোতে, পাশাপাশি কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাজবাড়ী এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে পাবনা, রাজশাহী, নওগাঁ এবং বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন এছাড়া রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সিলেট বিভাগে একটু তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, শুধুমাত্র সিলেট এবং সুনামগঞ্জ জেলাতে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া পরবর্তী 24 ঘন্টাতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে। ঢাকা বিভাগ এবং খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে, তবে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে সদকবাজার থেকে শুরু করে ফাঁকেরবাগ, নেত্রকোনা, এরপর ফুলপুর, শেরপুর, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে, জামালপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গাইবান্ধা এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্থানভেদে দেখতে পাচ্ছেন প্রায় 120 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগেরও সেম পরিস্থিতি থাকবে, তবে এদিকে মেহেরপুর, কুষ্টিয়া এবং ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর এই অঞ্চলগুলোতেও প্রায় 50 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে সিলেট এবং রংপুর, ময়মনসিংহ, এদিকে রাজশাহী ও খুলনা বিভাগের পশ্চিম অঞ্চলে। এছাড়া পরবর্তী 10 দিনে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। তো ওই মুহূর্তে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলায় প্রায় 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে। স্থানভেদে দেখতে পাচ্ছেন 250 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে পাচ্ছি। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের 4 জেলা, এছাড়া রংপুর বিভাগের গাইবান্ধা জেলা বাদে বাকি প্রত্যেকটা জেলা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন প্রায় 50-60 মিলিমিটার বৃষ্টিপাত থাকবে। খুলনা বিভাগেও সেম পরিস্থিতি, তবে বরিশাল ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা জেলাতে পরবর্তী 10 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমরা আপডেট পাচ্ছি। তো প্রিয় দর্শক, এবার আমরা সবশেষ দেখিয়ে দেব আগামীকালে তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। সরাসরি বেলা 3টার পরে চলে যাচ্ছি, দেখা যাক তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, শুক্রবার বেলা 3টার পর দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই প্রায় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে, এখানে একটু কম দেখাচ্ছে। এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগেও সেম পরিস্থিতি থাকবে, প্রায় 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা থাকতে পারে। রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নাটোর, পাবনা এই অঞ্চলগুলোতে। এবং রংপুর বিভাগে তুলনামূলকভাবে তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা, প্রত্যেকটা জেলা অঞ্চলেই তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই হলো আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।